জেলা বিএনপির নেতৃবৃন্দ জুলাই আগস্টে জীবন উৎসর্গ করে স্বৈরাচার হাসিনার পতন ঘটিয়ে নতুন বাংলাদেশ উপহার দেয় ছাত্র জনতা। এই বিপ্লবে শহীদ পরিবারের পাশে দাঁড়াই আমরা বিএনপি পরিবার। বুধবার ফেনী, নোয়াখালী ও লক্ষ্মীপুর জেলায় ছাত্র আন্দোলনে শহীদ বিএনপির ৪৫ নেতাকর্মীকে আর্থিক সহায়তা দেয় সংগঠনটি। এতে দলটির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সহ আমরা বিএনপি পরিবারের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেন, কিছু মানুষ সংস্কারের কথা বলে নির্বাচনের পথ দীর্ঘ করছে। এটি কোনো ষড়যন্ত্র কিনা তা খতিয়ে দেখতে হবে। এ সময় পালিয়ে যাওয়া স্বৈরাচারের বিচারেরও দাবি জানান তিনি। কিছু মানুষ সংস্কার কথা বলে সব রকমের প্রক্রিয়াকে দীর্ঘায়িত করছে। আমাদেরকে দেখতে হবে সংস্কার করে এটি কি কোনো ষড়যন্ত্র কিনা। যদি সংস্কার করে এই বিষয়টিকে যদি দীর্ঘায়িত করা হয় তাহলে দেশের সমস্যা বাড়বে। যত দ্রুত আমরা জনগণের সরকারকে প্রতিষ্ঠিত করতে পারবো, বাংলাদেশকে আমরা তত দ্রুত সমৃদ্ধির পথে নিয়ে যেতে সক্ষম হব। অনুষ্ঠানে ৩ জেলার ৪৫টি শহীদ পরিবারের প্রত্যেককে নগদ ৫০,০০০ টাকা করে আর্থিক সহায়তা দেয় আমরা বিএনপি পরিবার। এছাড়া ফেনীর সোনাগাজীতে ক্রস ফায়ারে নিহত যুব দলের সাবেক যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মাসুদের পরিবারকে একটি ঘর উপহার দেয়া হয়। এদিন দুপুরে জাতীয় প্রেস ক্লাবে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন, তার দল জুলাই ঘোষণাপত্র তৈরি করেছে। এটি ছাত্রদের সঙ্গে সমন্বয়ের চিন্তাভাবনাও চলছে। আমরা একটা ঘোষণাপত্র প্রণয়ন করেছি আমাদের দলের পক্ষ থেকে, এবং ছাত্ররা একটি ঘোষণাপত্রের ঘোষণা করেছেন। সবকিছু মিল রেখে আমরা এটাকে কিভাবে রাজনৈতিক দলিল হিসাবে শীঘ্র প্রণয়ন করা যায় সেটা আমরা পদক্ষেপ নিচ্ছি। নির্বাচনমুখী সংস্কার করতে অন্তর্বর্তী সরকারের প্রতি আহ্বান জানান বিএনপি নেতারা। দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহেব কামরুজ্জামান মামুন, সময় সংবাদ, ঢাকা। তিনি আপনাদের সম্মুখে এখন আছেন।